সবাইকে স্বাগতম জানিয়ে কথাগুলো শুরু করছি আজকের দিনের টিভিতে, মিডিয়াতে মানে আগামী সপ্তাহ জুড়ে ১ মাস জুড়ে নির্বাচন পর্যন্ত ঐতিহাসিক তারেক রহমানের যেই স্বদেশ প্রত্যাবর্তন, সেটা নিয়ে প্রচুর কথা হবে, বার্তা হবে, আলোচনা হবে টিভি টক শো। তো পুরো কথাগুলো কথা বলব যে তারেক রহমান যে ঐতিহাসিক এই যে স্বদেশ প্রত্যাবর্তন, তারেক তো তারেক নয়। মনে হচ্ছে যে ইরানের খোমেনি যখন ফ্রান্স থেকে ইরানকে নেতৃত্ব দিয়ে ইসলামিক বিপ্লব করেছেন, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই পথে বোধহয় হাঁটছেন। তারেক রহমানের যে জনসভা দেখেছেন ঢাকা শাহজালাল বিমানবন্দর থেকে নামার পর সেই বাস যেটাতে সবার আগে বাংলাদেশ স্লোগান লেখা এবং বিএনপির যেই রাজনৈতিক যেই পতাকাটা সেটার আদলে এবং লাল সবুজের আদলে পুরো গাড়িটা আসলে রং করা হয়েছে এবং সেই গাড়িতে করে প্রচুর কড়া নিরাপত্তার ভেতর দিয়ে সে সামান্য কিছু জায়গা তারেক রহমানকে ৩০০ ফিটে পৌঁছাতে সময় লেগেছিল ৩ ঘন্টা এবং তিনি অক্লান্তভাবে বিরামহীনভাবে এভাবে হাত নেড়ে তার ভক্ত, কর্মী, সমর্থক এবং শুভানুধ্যায়ীদের অভিবাদন গ্রহণ করছেন এবং অভিবাদনের জবাব দিচ্ছেন। আরেকটা মজার ব্যাপার তারেক রহমানের আরেকটা খুব মজার ব্যাপার হচ্ছে যে তারেক রহমানের একটা বিড়াল আছে জেবু, সেটাও তারেক রহমানের সাথে এসেছে এবং সেই জেবুকে নিয়েও কিন্তু মিডিয়াতে নিউজে বাঘা নিউজগুলোতে কথাবার্তা হয়েছে। জেবু একটা বিড়াল বাংলাদেশে এখন ভাইরাল। কথা হচ্ছে যে তারেক রহমানের যে পুরো বক্তৃতা আপনাদের আসলে কেমন লেগেছে? আমি আসলে বিএনপির রাজনীতি এন্ডোর্স করি না বা করি সেটা বিষয় নয়। বিষয় হচ্ছে তারেক রহমান পুরো বক্তৃতায় আমাকে আসলে খুব স্যাটিসফাইড করেছেন। তিনি গতানুগতিক যেই গদবাঁধা যে নিজের ঢোল নিজে পেটানো অতীতে উনার সাথে কি হয়েছে সেই ইতিহাস বারংবার যে ট্যাপ রেকর্ডারের মতো বাজান যেরকম শেখ হাসিনাকে আমরা দেখি যে উনি যেকোনো বিষয়ে উনার পরিবার ৫ই আগস্টের হত্যাকাণ্ড, মুক্তিযুদ্ধ সব বিভিন্ন বিষয়ে সবসময় এই মানে কথাগুলো তিনি বলে থাকেন। উনার হয়তো ভাল লাগে উনি বলে থাকেন এবং উনার ভক্ত সমর্থকদেরও ভালো থাকেন। তো তারেক রহমান এই জায়গা থেকে আসলে বেরিয়ে আ জাতি কিভাবে চলবে উনি শান্তি সমৃদ্ধির বাংলাদেশ দেখতে চান, ঐক্যের বাংলাদেশ দেখতে চান। তিনি সেখানে শ্রমিকদের কথা বলেছেন, ঢাকা শহরের যারা মানে অবস্থা সম্পন্ন মানুষদের কথা বলেছেন, কৃষকের কথা বলেছেন। একইভাবে তারেক রহমান যে দেশে যে সাম্প্রতিক বিষয়টাকে হয়তো পরোক্ষভাবে ইঙ্গিত করেছেন যে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই যেখানে সকল মত, পথ, ধর্মের মানুষের হবে এই বাংলাদেশ। এই বাংলাদেশে এমন বাংলাদেশ তিনি চান যে একটা শিশু বা একটা মানুষ বয়োবৃদ্ধ সকালে ঘর থেকে বেরোলে যেন নিরাপদে বাড়িতে ফিরতে পারেন। এটা খুব ভাল লেগেছে আমার। আর মনে হয় যে তিনি এই কথা বাংলাদেশের সকল মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এবং পৌঁছে দেবেন। আমার মনে হয় তিনি আসলে একটা বাজিমাত করেছেন পুরো বক্তৃতায়। এবং সেখানে তিনি আসলে কোনো রাগ-ঢাক করেন। আর বিএনপি খুব সুন্দর একটা আয়োজন করেছে। স্টেজেও অনেকেরই তিনি আসলে কাউকেই কথা তেমন বলেননি সেখানে। একমাত্র বক্তাই ছিলেন আসলে তারেক রহমান। তো তারেক রহমানের পুরো বক্তৃতাটা আমি শুনেছি। তিনি দেশকে নিয়ে ভেবেছেন, দেশের বিভিন্ন বিষয় নিয়ে সেখানে কথা বলেছেন। আপনারা আশা করি পুরো ভিডিওটা দেখবেন তারেক রহমানের যে বক্তৃতা ভাল লাগবে। এটা নিয়ে বিশ্লেষণ পরে আমি আসলে কথা বলব, যদি সময় পাই। দেশে এত ইস্যু চলছে কোনটা ছেড়ে আসলে কোনটা নিয়ে কথা বলব, সেটা আসলে বুঝে উঠছে না আমার। রহমানের দেশে ফিরেছেন দীর্ঘ ১৬-১৭ বছর পর। তিনি যে আসলে আমাদের দেশে হয় কি মানুষ শুধু রাজনীতিটাই করে। মৃত্যু পর্যন্ত আমৃত্যু তারা ক্ষমতায় থাকতে চায়। যেমন আমাদের শেখ হাসিনা, ইউনূস বা যেকোনো মানুষকেই। তারেক রহমানের কিন্তু আমরা যখন Facebook তার সোশ্যাল হ্যান্ডেল গুলোতে দেখি তিনি কিন্তু আসলে পরিবারকে সময় দিচ্ছেন। তার শিক্ষিত মেয়ে তরুণী জাইমা রহমান, জুবাইদা রহমানদের সাথে উনার আন্তরিক পারিবারিক সম্পর্ক, তার পোষা বিড়াল, উনার একটা রিডিং টেবিল, কম্পিউটার যেখান থেকে তিনি তার দলীয় নেতা-কর্মীদের দিক নির্দেশনা আসলে দেন। তো আমি মনে করি যে এটাই হওয়া উচিত প্রতিটা রাজনীতিকের রাজনৈতিক জীবনের ক্ষমতার চর্চার বাইরে গিয়ে তাদের ব্যক্তিগত জীবন থাকবে, ব্যক্তিগত স্বাদ-আহ্লাদ থাকবে, ব্যক্তিগত শখ সব তারা পূরণ করবে। তো তারেক রহমান যে নিরাপদ বাংলাদেশ দেখতে চান, তারেক রহমান যে নিরাপদ একটি বাংলাদেশ দেখতে চান, আসলে তারেক রহমান কিন্তু নিরাপদ। মানে তারেক রহমান অথবা বাংলাদেশে যারা রাজনীতি করে বড় নেতা তাদের জন্য আসলে দেশটা সবসময় নিরাপদ। আপনারা তো দেখেছেন যে ৪,০০০ পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, র‍্যাব মানে উনাকে এই পরিমাণ নিরাপত্তা দিয়েছে মনে হয় যে তিনি আসলে দেশের মানে রানিং স্টিলথ প্রধানমন্ত্রী। তো এরকম নিরাপত্তা তো দীপু চন্দ্র দাস পায় না। এরকম নিরাপত্তা তো হাদি পায় নাই। এরকম নিরাপত্তা তো অনেকেই পায় নাই। যে লোককে পাথর দিয়ে বিএনপি কর্মীরা নিজেরা দ্বন্দ্বে পিটিয়ে মেরেছিল এই প্রটোকল কিন্তু ওরকম আমি আপনি অথবা আমরা পাই না। তো আমরা মনে করি যে রাষ্ট্রের কাছে সবার কাছে মানে এরকম একটা আইন সুশাসন পৌঁছে দেয়া যারা আগামীতে ক্ষমতা আসবে তাদের জন্য একটা অবশ্য কর্তব্য। তো আশা করব যে তারেক রহমানও কিন্তু সমালোচনার ঊর্ধ্বে নয়। আপনারা যদি তারেক রহমানের অতীতের যেই সরকার নিয়ে কথা বলতে চান আপনারা সেখানে অনেক কিছু পাবেন। তারপরেও মানুষ আসলে ভুলের ঊর্ধ্বে নয়। তারেক রহমানের যে দীর্ঘ সময় বয়স কম ছিল তখন এই যে ম্যাচুরিটি এসেছে, উনি যে কথাগুলো বলেছেন আমরা এগুলোকে আসলে কাজে দেখতে চাই। আমরা এগুলোকে বাস্তবায়ন দেখতে চাই। সাম্য, নৈতিক, উদার গণতন্ত্রের একটি বাংলাদেশ হবে। সে কামনায় ভিডিওটা
এখানেই শেষ করছি। যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর পছন্দ না হলে ডিসলাইক করতে পারেন, আনফ্রেন্ড, ব্লক করতে পারেন অথবা ভুল কিছু বলে থাকলে মতামত দিতে পারেন। আপনার মতামত সাদরে গ্রহণ করা হবে। ভালো থাকবেন।